আমার কথা বোঝেন তো? সুট্টুর কিন্তু হবে না। এই জন্য যদি পুরস্কার নিয়ে উঠতে চাই তাহলে দুটা কাজ করতে হবে। যদি পুরস্কার নিয়ে উঠতে চাই ওই সামনে বড় ভাই একটু তাহলে দুটা কাজ করতে হবে। এদিকে দিলে মনে হয় সবাই দেখতে পারত। আজকে কথাগুলাকে মনোযোগ উজাড় করে দিয়ে শুনতে হবে। কি যত মনোযোগ দিয়ে শোনা যায়, কারণ আল্লাহ পুরস্কার কে দিবে? আমি দিব? কে দিবে? জোরে বলেন না। আল্লাহ দিবে, তাই না? দুটা পুরস্কার দিবে। কিন্তু এই জন্য প্রথম হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয়টা হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে। আওয়াজ করবেন, কথা বলবো না, উঠে চলে যাব। বিলকুল নির্জুম, কেন আল্লাহর হুকুম আনসিতু। এরা হাফেজ তো আনসিতু কোরআনে আছে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। মনোযোগকে উজাড় করে দিয়ে শুনতে হবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে নির্জুম বানাইতে হবে। তাহলে দুটা পুরস্কার পাবে। ওয়াজের দরকার নাই, পুরস্কার হলেই হবে। ওয়াজ তো এক ডজন উলামা ইকরাম করছেন, আমার করার প্রয়োজন নাই। কিন্তু আমি চাই আপনারা পুরস্কার নিয়ে ওঠেন। প্রথম পুরস্কার দিবে মাগফুরান লাক, তোমাদের গুনাহ মাফ। আর কি চান? আর কিছু চান? প্রথম পুরস্কার দিবে যদি এই দুটা হয়। মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো। কোনো আওয়াজ না, ডাইনে না, বামে না, পিছে না, সামনে না। যদি এইভাবে শুনতে পারেন মনোযোগ দিয়া, প্রথম পুরস্কার মাগফুরান লাক, গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা, গুনার জায়গাগুলা যে মাফ হওয়ার পরে শূন্য হইল, খালি হইল, তা আল্লাহর রাসূল বলেন বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। ওই জায়গাগুলা নেক দিয়া ভরে দিবে। এখন কি পুরস্কার নিয়ে উঠবেন না পুরস্কার ছাড়া? পুরস্কার ছাড়া ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না। আর পুরস্কার নিয়ে যদি একদিন শুনি তাহলে একদিনেরটাই কাজে দিবে। যদি মনোযোগ দিতে পারেন তাহলে আজকের ওয়াজই জীবনের জন্য যথেষ্ট। একটা প্রমাণ দেই হাদিস থেকে, কথা এখনো শুরু হয়নি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, যে নিজেকেও মানুষ মনে করত না। বহুত মানুষ আছে আমাদের সমাজে, গুনাহ করতে করতে নিজের ভিতরে ভাবনা চলে আসছে আমি মনে হয় মানুষের কাতারও নাই। সে নিজেকে মানুষ ভাবত না। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আগের যুগে তো কাগজের টাকা ছিল না, হয়তো সোনার টাকা ছিল, নাহলে রূপার টাকা ছিল। তো সোনার টাকা হিসাবে সে খরচ করত। আল্লাহ দিছিলেন টাকার পাহাড়। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আওয়াজ না, আওয়াজ না। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো আমি জোর করে আনি না।